একদা বিশালনগরের মাঠে বিরাট এক মেলা হচ্ছিল। একটা বড় নাগরদোলা বসেছিল ঠিক মেলার মাঝখানে। তাছাড়াও ছিল ঘোড়া আর গাড়ির চরকি, ময়ূরপঙ্খী দোলনা, কলম্বাস নৌকা, নানা রকমের দোলা, আরও কত কি, কত রঙের আলো দিয়ে সাজানো সেই মেলা। বিভিন্ন রকমের খাবারের দোকান, হাওয়াই মিঠাই, কুলপি, আইসক্রিম, ঘুগনি, ফুচকা, কি নেই সেখানে। আশেপাশের এলাকা থেকে অনেক লোক আসছিল এই মেলা দেখতে প্রতিদিন। একদিন সন্ধ্যাবেলায় এই মেলার বাইরে একটা ছোট্ট বাচ্চাকে কাঁদতে দেখে মেলার অনেক লোকজন আর দোকানদারেরা। বাচ্চাটি এক নাগাড়ে শুধু কেঁদেই যাচ্ছিল। অনেকেই তাকে নাম ঠিকানা জিজ্ঞাসা করছিল, কিন্তু তাতে বাচ্চাটা আরও জোরে জোরে কাঁদতে থাকে। উপস্থিত লোকজনেদের মধ্যে কেউ একজন থানায় ফোন করলে কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ গাড়ি এসে পৌঁছায়। গাড়ি থেকে নেমে আসেন রিকি স্যার। রিকি স্যারকে এলাকার সবাই চেনে। সব সময় মুখে হাসি নিয়ে সকলের বিপদে সাহায্য করেন এই পুলিশ অফিসার। স্যার প্রথমেই ভিড় সরিয়ে বাচ্চাটিকে খোলা হাওয়ায় নিয়ে যান, তাকে জল খেতে দেন এবং বলেন, বাবা, তোমার কোনো ভয় নেই, আমরা আছি, তোমার বাড়ি পৌঁছে দেব। এই কথা শুনে বাচ্চাটা একটু শান্ত হয়। তারপর তিনি বাচ্চাটিকে তার নাম জিজ্ঞাসা করেন। বাচ্চাটি জানায় তার নাম লালটু। রিকি স্যার এরপর লালটুকে তার বাড়ির ঠিকানা ও বাবার নাম জিজ্ঞাসা করতেই লালটু আবার কাঁদতে শুরু করে। স্যার বুঝতে পারেন যে লালটু ভয় পাচ্ছে, তাই তাকে আর কোনো প্রশ্ন না করে নানা রকম গল্প করতে থাকেন। আর এই গল্প করতে করতেই স্যার তাকে থানায় নিয়ে চলে আসেন। সেখানে একটা বাচ্চাদের ঘর ছিল, যেটাকে চাইল্ড ফ্রেন্ডলি কর্নার বলা হয়। সেই ঘরে অনেক খেলনা আর বই ছিল। একজন মহিলাও ছিলেন যিনি সাধারণ পোশাকে ছিলেন। রিকি স্যার লালটুকে ওই ঘরে ওই মহিলার কাছে দেন এবং অন্যান্য অফিসারদের নিয়ে বেরিয়ে যান লালটুর বাড়ির লোকেদের খুঁজতে। এদিকে লালটুর সাথে সাধারণ পোশাকে যে মহিলা ছিলেন তিনি আসলে একজন পুলিশ ম্যাডাম। তিনি লালটুকে কোনো প্রশ্ন করেন না, শুধু খেলতে থাকেন। লালটুর খিদে পেলে খাইয়ে দেন। গল্প করতে করতে লালটু বারবার শুধু একটা কথাই বলছিল, সে তার বাবার দোকানে গিয়ে প্রতিদিন কেক খায়। আর তার বাবার দোকানের পাশেই একটা বড় অফিস আছে, সেখানে সবাই চিঠি ফেলতে আসে। সে নিজেও একদিন মায়ের সাথে সেখানে চিঠি ফেলতে গিয়েছিল। ম্যাডাম বুঝতে পারেন লালটু পোস্ট অফিসের কথা বলছে এবং তার পাশেই কোথাও লালটুর বাবার দোকান আছে যেখানে কেক পাওয়া যায়। এরপর ম্যাডাম ফোন করেন সেই সব পুলিশ অফিসারদের যারা বাইরে আছেন লালটুর বাড়ির লোকেদের খুঁজতে, এবং তাদেরকে সব কথা জানান। পুলিশ অফিসাররা তখনই সেখানকার পোস্ট অফিসের কাছে চলে যান এবং আশেপাশের দোকানগুলোতে খোঁজ চালাতে থাকেন। ম্যাডাম মোবাইল ফোনে লালটুর একটা ছবি তুলে সেটা ওই অফিসারদের ফোনে পাঠিয়েও দেন। তাতে কাজটা আরও সহজ হয়ে যায়। অনেকেই চিনতে পারেন লালটুর ছবি দেখে এবং জানান যে লালটুর বাবার একটা খাবারের দোকান আছে সেখানে। লালটু মাঝে মাঝেই ওই দোকানে আসে বলে পাশের অনেকেই তাকে চেনে। যদিও সেই সময় লালটুর বাবার দোকানটি বন্ধ ছিল, কিন্তু এক দোকানদার তার বাবাকে ফোন করে এবং তাড়াতাড়ি থানায় পৌঁছতে বলে।
এর কিছুক্ষণের মধ্যেই লালটুর বাবা মা থানায় এসে পৌঁছান। তারা জানান যে মেলায় খুব ভিড়ের মধ্যে লালটু তাদের কাছ থেকে হারিয়ে যায়। তারা বিভিন্ন জায়গায় নিজেদের বাচ্চাকে খুঁজে যাচ্ছিলেন। এরপর ম্যাডাম লালটুকে নিজের বাবা মাকে দেখালে সে খুব সহজেই বাবা মাকে চিনতে পারে এবং তার বাবা মাও সঠিক প্রমাণ দিয়ে লালটুকে নিজেদের সঙ্গে নিয়ে যান। যাওয়ার আগে তারা রিকি স্যার আর ম্যাডামকে অনেক ধন্যবাদ জানান। ম্যাডাম লালটুর বাবা মাকে বলেন যে লালটুকে নিজের বাবা মায়ের নাম, যে কোনো একটা ফোন নাম্বার এবং বাড়ির ঠিকানা আস্তে আস্তে মুখস্থ করিয়ে রাখতে, সঙ্গে একটা কার্ডে এই সব ডিটেলসগুলো লিখে ওর জামার পকেটে দিয়ে দিতে কোথাও বেরোনোর সময়। এক্ষেত্রে লালটু কোথাও হারিয়ে গেলেও খুব সহজেই নিজের ঠিকানায় ফেরত আসতে পারবে। এরপর লালটু হাসতে হাসতে নিজের বাবা মায়ের সাথে বাড়ি ফিরে যায় আর রিকি স্যার ও ম্যাডামও নিশ্চিন্ত হন বাচ্চাটা নিজের বাড়িতে ফেরত যাওয়ায়।